আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের জেনারেল অ্যানাটমি প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই টোটাল প্রেজেন্টেশনকে দুটো ভাগে ভাগ করেছি। এইটা হচ্ছে পার্ট 1। এই পর্বে আমি বিশেষ কয়েকটি দিক আলোকপাত করব। সেটা হচ্ছে জেনারেল আইডিয়া অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, বিশেষ কয়েকটা টাইপ আছে সার্কুলেশনে, এর হিস্টোলজি, ব্লাড ভেসেলসের হিস্টোলজি ব্যাখ্যা করব। গ্র্যাজুয়ালি যে পরিবর্তনটা হয় আর্টারির ওয়ালে সেইটা ব্যাখ্যা করব। ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশন এবং প্রত্যেকটা স্টেজে আমি ক্লিনিক্যাল কোরিলেট করতে চেষ্টা করব। সার্কুলেশনে আসলে কি ঘটে? আমরা এই দেখতে পাচ্ছি একটা রাস্তা দেখা যাচ্ছে। ধরেন একটা মেডিকেল সাপ্লাই, এটা আমি একটা ডিস্টেন্স প্লেসে পৌঁছাতে চাই এবং সেখান থেকে কিছু মেডিকেল ওয়েস্ট আছে আমি ফেরত আনবো। তাহলে আমার কি দরকার? একটা ট্রান্সপোর্ট দরকার। ট্রান্সপোর্টটা কি মুভ করবে? মুভ করলে এই মেডিকেল ইকুইপমেন্টসটাকে নিয়ে যেতে পারবে, মেডিকেল সাপ্লাইটা নিয়ে যেতে পারবে। তাহলে মুভ কখন করবে? এর একটা এনার্জি লাগবে। এনার্জি মিনস ধাক্কা দিতে হবে। তাহলে সেই এনার্জি পেলে এই জিনিসটা নিয়ে সে এক জায়গা থেকে এক জায়গায় যাবে এবং কিছু জিনিস নিয়ে আবার এখানে ফেরত আসবে। তাহলে এটা কি আমরা সার্কুলেশন বলতে পারি। তাহলে আমি এখানে একটা ট্রান্সপোর্ট আর রাস্তা দেখালাম, কিন্তু যদি আমার ট্রান্সপোর্টটা হয় ফ্লুইড, তাহলে তার জন্য রাস্তাটা লাগবে টিউব। তাহলে এই একটা টিউব দেখছি, আমার ইচ্ছা যে এই রেড ড্রপটা এই প্রান্ত থেকে এই প্রান্তে আনবো, তাহলে এর একটা ফ্লুইড মিডিয়া লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। এই ট্রান্সপোর্টটা হচ্ছে ফ্লুইড। আমি এখানে একটা ওয়েভ সৃষ্টি করতে চাই, তাহলে এখানে একটা পাম্প লাগবে। তাহলে দেখা যাচ্ছে একটা পাম্প যদি দিয়ে আমি ওয়েভ তৈরি করতে পারি, তাহলে এই সাবস্ট্যান্সটা এদিক দিয়ে রোটেট করতে পারবে। তাহলে এটা একটা সার্কুলেশন হলো, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গেল। কি জন্য গেল? তাহলে এই রাস্তার মধ্যে কিছু সে ড্রপ করলো যা জরুরি, এটা সাপ্লাই দিল, এবং কিছু ব্যাড এলিমেন্টস আছে সেটা ড্রেইন আপ করলো এখানে, এবং সেটা নিয়ে আসলো যেন বডি থেকে বের করে দেওয়া যায়। তাহলে আমরা সার্কুলেশন দেখলাম একটা বিশেষ প্রয়োজনে হচ্ছে কি, সেলগুলোর ডিমান্ড পূরণ করতে চাচ্ছে। ডিমান্ডটা কি? নিউট্রিশন সে নিচ্ছে, ওয়েস্ট প্রোডাক্টটা সে অ্যাকুমুলেট করতে দিচ্ছে না। তাহলে এইটা যদি প্রয়োজন হয়, তাহলে কন্টিনিউয়াস একটা সার্কুলেশন বডিতে থাকতেই হবে। তাহলে প্রয়োজন কি? দুটো, সাপ্লাই দিবে রিকোয়ারমেন্টস এবং ড্রেন করবে ওয়েস্ট প্রোডাক্ট। এই দুটোর যে কোনো একটা সমস্যা হলেই কিন্তু অসুবিধা, ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকুমুলেশন হয়ে যাবে অথবা সাপ্লাইয়ের ডেফিসিয়েন্সি দেখা দেবে। তাহলে এইটাকে আমরা, বডিতে বিভিন্ন রকম সার্কুলেশন আছে, যেমন ব্লাডকে সার্কুলেট করায় ব্লাড সার্কুলেটরি সিস্টেম, আর একটা ফ্লুইড আছে লিম, তাকে সার্কুলেট করায়, এটাকে লিমফেটিক সার্কুলেটরি সিস্টেম বলে। সিএসএফ হচ্ছে আর এক ধরনের ফ্লুইড, যেটাও সার্কুলেট করে আর একটা টিউব সিস্টেমের মধ্যে দিয়ে, সেটাকে হচ্ছে সিএসএফ সার্কুলেশন বলে। অ্যাকুয়াস হিউমার, চোখের মধ্যে আছে এক ধরনের ফ্লুইড যেটা সার্কুলেট করে, সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার সার্কুলেশন। তাহলে আমরা আজকের এই প্রেজেন্টেশনে সবচেয়ে বড় যে সার্কুলেটরি সিস্টেমটা আছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এইটা নিয়ে আমরা জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তাহলে এই ব্লাড সার্কুলেটরি সিস্টেম আমরা এখন ডিসক্রাইব করব। এখন ব্লাড সার্কুলেটরি সিস্টেম দুই রকম সার্কিট হতে পারে। সার্কেলটা ছোট হতে পারে অথবা সার্কেলটা বেশ বড় হতে পারে। তাহলে একটা লেসার আর একটা গ্রেটার। তাহলে লেসারটা কি হচ্ছে? আমাদের ব্লাডটাকে একটা নিজস্ব টিউবের মাধ্যমে ফুসফুসে নিচ্ছে এবং সেই ফুসফুস থেকে একটা কাজ করছে কি, অক্সিজেনেশন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এক্সচেঞ্জ করছে। এটাকে বলবো আমরা পালমোনারি সার্কুলেশন। এই পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে ব্লাড লাংয়ের দিয়েই শুধুমাত্র যাচ্ছে, আর শরীরের সব কয়টা অংশের মধ্যে দিয়ে বিশেষ কোনো পারপাস, মানে নিউট্রিশন পৌঁছানো এবং নিয়ে আসা, ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে আসা, বা এক জায়গা থেকে একটা সাবস্টেন্স নিয়ে আর এক জায়গায় পৌঁছে দেওয়া, এইটা হচ্ছে গ্রেটার সার্কুলেশন। তাহলে এটা একটা লুপ, সবগুলো একটা করে লুপের মতো। এই লুপটাতে আবার এক্সচেঞ্জ সাইজ যদি দুটো থাকে, তাকে আমরা বলবো পোর্টাল সার্কুলেশন। আর যদি একটা থাকে তাহলে আমরা সিস্টেমিক, মানে আর্টারি আছে, একটা সেট অফ ক্যাপিলারি আছে এই লুপের মধ্যে, আবার ব্লাড ভেসেলস আছে, যদি দুইটো সেট থাকে তাকে আমরা বলবো পোর্টাল সার্কুলেশন। তাহলে আমাদের ওভারঅল দাঁড়ালো তিনটা সার্কুলেশন।
আমরা সেটা একটু দেখবার চেষ্টা করি। দেখেন এই যে সার্কুলেশনটা আমাদের, এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, সেই রাইট ভেন্ট্রিকল ব্লাড পাচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে। এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা চলে যাচ্ছে পালমোনারি ট্রাঙ্কে, এই পালমোনারি ট্রাঙ্ক থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংয়ে চলে গেল এবং লাংয়ের ডিস্ট্যান্ট প্লেসে যে ক্যাপিলারি তৈরি করলো, অ্যাটমসফিয়ারের গ্যাস এবং ব্লাডের গ্যাসের মধ্যে এক্সচেঞ্জ হলো। এরপরে এই অক্সিজেনেটেড ব্লাড সেজন্য লাল রং হয়ে গেল, এটা ফেরত আসছে আমাদের এই লেফট অ্যাট্রিয়াম। তাহলে এই যে সার্কুলেশনটা হলো রাইট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়ামে আসা, মাঝখানে অক্সিজেনেশন লাংয়ে হলো, এইটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন। তাহলে এখানে দেখেন এই যে তিনটা সার্কুলেশনকে আমরা নিয়ে এসেছি, এইটা পালমোনারি সার্কুলেশন, ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংয়ে আসছে, অক্সিজেনেশন হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড হার্টে ফেরত যাচ্ছে। দ্বিতীয়টা দেখেন, এই হার্ট থেকে উঠে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে এসে এখানে একটা ক্যাপিলারি, সেকেন্ড ক্যাপিলারি ইন্টেস্টাইনে একটা, লিভারে একটা। তাহলে এরা দুই সেট ক্যাপিলারি হচ্ছে, তাদের প্রত্যেকের নিজস্ব কাজ আছে, এইটাকে আমরা বলবো পোর্টাল সার্কুলেশন। আর আরেকটা দেখেন বডির সর্বত্রই যায়, নিউট্রিশন আর ওয়েস্টের মধ্যে এক্সচেঞ্জ হয়, সিঙ্গেল ক্যাপিলারি রিটার্ন করে হার্ট। তাহলে এইটাকে আমরা বলবো সিস্টেমিক সার্কুলেশন। আমরা তাহলে স্ট্রেট ওয়ে এই তিনটা ভাগে ভাগ করতে পারি, পালমোনারি, পোর্টাল অ্যান্ড সিস্টেমিক। একেবারে ক্রুশিয়াল ম্যাটার হচ্ছে অক্সিজেনেশন অফ দ্য ব্লাড হবে লাংয়ে, পালমোনারি, দুটো সেট অফ ক্যাপিলারি পোর্টাল, এক সেট অফ ক্যাপিলারি সিস্টেমিক। এই হার্টের মধ্যে ব্লাড থাকে, সেটাকে পাম্প করছে হার্ট এবং পাঠাচ্ছে ব্লাড ভেসেল। তাহলে এই তিনটা মিলে কিন্তু ব্লাড সার্কুলেটরি সিস্টেম তৈরি। তাহলে এদেরকে বলা যাবে ব্লাড সার্কুলেটরি সিস্টেমের কম্পোনেন্টস। তাহলে কম্পোনেন্টস হচ্ছে সেন্ট্রাল পাম্প ইজ দ্য হার্ট, পাথওয়ে দ্য ব্লাড ভেসেলস, কি সার্কুলেট করছে সেটা হচ্ছে ব্লাড। যদি ভেসেলসের মধ্যে দিয়ে লিম্ফ সার্কুলেট করে তাকে লিম্ফেটিক সার্কুলেটরি সিস্টেম বলে। এখন ব্লাড ভেসেলস তিন ধরনের হয়, আর্টারি, ক্যাপিলারি এবং ভেন। আমরা একটা সিকোয়েন্স মেইন করে বললাম যে আর্টারি থেকে শুরু হয়ে ভেন দিয়ে আবার হার্টে ফেরত যাচ্ছে। আর্টারি এই আমরা দেখতে পাচ্ছি এটা হার্ট থেকে ব্লাড নিয়ে পেরিফেরিতে যাচ্ছে, সেটা এখন যেই টিস্যুই হোক। তাহলে আর্টারিকে ডিফাইন করতে গেলে একমাত্র কিওয়ার্ড হচ্ছে ক্যারি ব্লাড ফ্রম হার্ট টু টিস্যু। এর যেটা লাঙে নিয়ে যাচ্ছে আর্টারি, সে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনের পরিমাণ কম, আর শরীরে অক্সিজেন পৌঁছানোর জন্য যেটা যাচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। আমরা তাকে লাল কালার দিই, ডিঅক্সিজেনেটকে আমরা নীল কালার দিই। তাহলে আর্টারি ডেফিনেশনে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করা এটা কিওয়ার্ড হতে পারে না। কিওয়ার্ড হচ্ছে ট্রান্সপোর্টস ব্লাড ফ্রম হার্ট টু পেরিফেরি। তাহলে আমরা উল্টো দিকে যদি দেখি, ফ্রম পেরিফেরি টু হার্ট ইজ দ্য ভেইন, এবং এখানে কিন্তু অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড শব্দটা ক্রুশিয়াল হতে পারে না, কিওয়ার্ড হতে পারে না। ভেনে প্রধানত ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, লো প্রেশার ব্লাড থাকে। আর্টারি হচ্ছে হাই প্রেশার ব্লাড, অক্সিজেনেটেড ইউজুয়ালি। ক্যাপিলারিতে এসে এক্সচেঞ্জটা হয়ে থাকে, তাহলে ভেরি থিন ওয়াল নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেল, যেখানে মেইন কাজটা হচ্ছে এক্সচেঞ্জ, এটাকে আমরা বলবো ক্যাপিলারি। তাহলে ক্যাপিলারিতে যে এন্ডোথেলিয়াম মানে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল থ্রু আউট দ্য লেন্থ, এই একই মাত্র লাইনিং এপিথেলিয়াম আছে। যত বড়ই আর্টারি হোক, যত ছোটই আর্টারি হোক, ক্যাপিলারি হোক, সব জায়গায় আমরা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাট এপিথেলিয়াম পাবো, একে বলা হয় এন্ডোথেলিয়াম। সো এন্ডোথেলিয়াম লাইন টিউব যেখানে থিন ওয়ালের কারণে এক্সচেঞ্জ হতে পারে, এটাই ক্যাপিলারি। একটা ব্লাড ভেসেল যদি আমরা নিই তাহলে এটা একটা টিউব। সকল টিউব আমরা যদি হিস্টোলজিক্যালি দেখি তাহলে কয়েকটা লেয়ার নিয়ে তৈরি করা থাকে, আমরা সেই লেয়ারগুলোর নাম দিই। যেমন ধরুন ব্লাড ভেসেলসে আমরা নাম দিয়েছি ইনসাইড থেকে আউটওয়ার্ড, ইন্টিমা, মেডিয়া অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া। এটা যদি ইন্টেস্টাইনে হতো তাহলে আমরা এটাকে মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলার কোড, অ্যাডভেন্টিশিয়াকে
সেরাস লেয়ার বলতাম। তাহলে এদের প্রত্যেকটাই লেয়ার বাই লেয়ার থাকে এবং লেয়ারগুলোর একটা বিশেষ নাম থাকে। এখানে আমরা হিস্টোলজি দেখাচ্ছি। হিস্টোলজি দেখেন, এই যে এই অংশটুকু হচ্ছে ইন্টিমা, এরপরে শুরু হয় মিডিয়া, তারপরে অ্যাডভান্টিসিয়া। তাহলে প্রত্যেকটার নিজস্ব কম্পোজিশন আছে, তাহলে সেটা আমরা বুঝবার চেষ্টা করব। তাহলে ইনসাইডে হচ্ছে ইন্টিমা, মিডিয়া অ্যান্ড অ্যাডভান্টিসিয়া থাকছে। এখন যদি আমরা টিউনিকা ইন্টিমা নিয়ে কাজ করি, যেমন ধরেন এখানে 3D একটা দেখানো হয়েছে, লেয়ার বাই লেয়ার কিভাবে চলে গেছে ইনসাইড। ইন্টিমাটাকে আপনি খেয়াল করেন, সবসময় ভিতরে একটা লাইনিং এপিথেলিয়াম থাকে, যে টিউবই হোক। তাহলে এর লাইনিং এপিথেলিয়ামটা সিম্পল স্কামাস, যার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। এই যে নিউক্লিয়াসগুলো দেখা যাচ্ছে, তাহলে এই এন্ডোথেলিয়ামের ভিতর দিয়ে যদি যান আর একটু, তাহলে দেখতে পাবেন কানেকটিভ টিস্যু আছে। এটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল লেয়ার। এবং তারপরে যেটা আছে এটা হচ্ছে ইলাস্টিক একটা লেয়ার, এই জিগজ্যাগ হয়ে আছে যেটা, এটা একটা ইলাস্টিক ল্যামিনা মানে লেয়ার, সেকশন হওয়াতে একটা লাইন মনে হচ্ছে। তাহলে এটা এন্ডোথেলিয়াম মিনস সিম্পল স্কামাস, সাব এন্ডোথেলিয়াল লেয়ার মানে কানেকটিভ টিস্যু, এবং এটা ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলা। তাহলে ইনসাইড আউটওয়ার্ড লাইনিং এপিথেলিয়াম ইজ সিম্পল স্কামাস, যার নাম দেওয়া হয়েছে এন্ডোথেলিয়াম। কানেকটিভ টিস্যু, যার নাম দেওয়া হয়েছে সাব এন্ডোথেলিয়াম, এবং ইন্টারনাল ইলাস্টিক ল্যামেনা লেয়ার। তাহলে এই তিনটা মিলে ইন্টিমা হয়েছে, যেটা যে এর থিকনেস ভ্যারি করে। তাহলে থিকনেস ভ্যারি করতে গেলে এন্ডোথেলিয়ামের কোনো চেঞ্জ নাই, ইন্টারনাল ইলাস্টিক খুবই থিন, সুতরাং থিন হলে খুব একটা মার্ক করা যায় না। তাহলে চেঞ্জটা হয় হচ্ছে সাব এন্ডোথেলিয়াল লেয়ার। কোনো জায়গায় একটু থিক থাকে, যেমন যত আর্টারি বড় হয় তাদের ঠিক থাকে, আর এই যে মিডিয়াম সাইজ আর্টারি হয়ে গেলে বা স্মল আর্টারি, সেখানে খুব থিন হয়ে যায়। এটা মিডিয়াটা হচ্ছে আর্টারির ক্ষেত্রে থিকেস্ট লেয়ার। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডিয়া, এখানে এটা দেখা যাচ্ছে মিডিয়া, এই যে টানটা দেখা যাচ্ছে ইন্টারনাল ইলাস্টিক। তাহলে এখান থেকে সম্পূর্ণটাই মিডিয়া। তাহলে মিডিয়াটা ভিতর দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এর মধ্যে স্মুথ মাসল এবং ইলাস্টিক লেয়ার পাওয়া যাবে। ইলাস্টিক ল্যামেলা এবং স্মুথ মাসলের ভ্যারিয়েশন হয়, যত আর্টারি বড় হবে ইলাস্টিক লেয়ার তত বেশি হবে, যত আর্টারি ছোট হতে থাকবে স্মুথ মাসল বাড়বে, কিন্তু ইলাস্টিক ল্যামেলা কমতে থাকবে। তাহলে এই প্রপোর্শন ভ্যারি করছে অ্যাজ পার দেয়ার সাইজ। একেবারেই বাহিরে একটা সিঙ্গেল লেয়ার অফ ইলাস্টিক ল্যামেলা, যেমন ভিতরে ছিল ইন্টারনাল ইলাস্টিক, এইটার নাম হয়ে যায় এক্সটার্নাল ইলাস্টিক ল্যামেলা। এক্সটার্নাল ইলাস্টিক ল্যামেলাটা অনেক অনেক থিন থাকে দেন দিস ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলা। এখানে একটা আর্টারি সেকশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে লুমেন, এটা হচ্ছে ইন্টিমা, এটা মিডিয়া। এরপরে যে লেয়ারটা আছে এটাকে বলা হয় অ্যাডভান্টিসিয়া। তাহলে এই বাহিরের লেয়ারটা হচ্ছে অ্যাডভান্টিসিয়া, এটা একটা কানেকটিভ টিস্যু লেয়ার, এই পুরো আর্টারিটাকে ঘিরে থাকে। এটা আমরা একটা আর্টারি সেকশন দেখতে পাচ্ছি। তাহলে দেখেন এখানে এই এন্ডোথেলিয়াম, তারপরে যে লেয়ারটা আছে ইন্টারনাল ইলাস্টিক, এরপরে কিছু লেয়ামেনা দেখা যাচ্ছে এর ভিতরে এবং স্মুথ মাসল দেখা যাচ্ছে, এটা মিডিয়া, এবং বাহিরে হচ্ছে অ্যাডভান্টিসিয়া। তাহলে টিউনিকা মিডিয়াটা একটা ক্রুশিয়াল জায়গা। আর্টারির ক্ষেত্রে এটা সবচেয়ে ঠিক এবং এর নেচার থাকে ভ্যারি করে। ভেনে যেও এই মিডিয়াতে আমরা একটা বিশেষ ফিচার দেখতে পাবো। তাহলে এই মিডিয়া মোস্ট ভ্যালুয়েবল এরিয়া আমরা আমাদেরকে হেল্প করে এই ব্লাড ভেসেলটা কোন টাইপের ব্লাড ভেসেল বুঝতে। এই মিডিয়াটা থিকেস্ট লেয়ার হয় আর্টারির ক্ষেত্রে, কিন্তু ভেনের ক্ষেত্রে অ্যাডভান্টিসিয়াটা থিকেস্ট লেয়ার। এটা একটা হার্টের সেকশন, হার্টটাকে আমরা দেখছি সার্কুলেশনটা কিভাবে হয়। তাহলে বডির সব জায়গা থেকে ব্লাডটা ক্যারি করে এই ভেনগুলো নিয়ে এসে রাইট অ্যাট্রিয়ামে দেয়। তাহলে এই রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং দিয়ে রাইট ভেন্ট্রিকুলে আসে। এই রাইট ভেন্ট্রিকুলে ব্লাড জমা হয়। এই রাইট ভেন্ট্রিকুল যখন পাম্প করে তখন ব্লাডটা এই যে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে আর্টারিতে যায়। এখানে একটা ভালভ আছে, সে নিয়ন্ত্রণ করে। এখন এদিক দিয়ে চলে যায় লাংয়ে, লাংয়ে অক্সিজেনেটেড হয়ে এই পালমোনারি ভেনের মাধ্যমে
রাইট অ্যাট্রিয়ামে, সেই দেখেন রাইট অ্যাট্রিয়ামে এসছে এবং রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং এই আরোটা দেখাচ্ছে, এটা দিয়ে রাইট লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং দিয়ে এটা লেফট ভেন্ট্রিকুলার, তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং দিয়ে লেফট ভেন্ট্রিকুলে আসে। এখন আপনি খেয়াল করেন যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পালমোনারি ট্রাঙ্কে একবারে পাম্প করে দেয়, একইভাবে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা একবারে চলে যায় এই অ্যাওর্টার মধ্যে। সুতরাং একটা লার্জ অ্যামাউন্ট ব্লাডকে সাডেনলি এই বড় আর্টারিগুলোকে গ্রহণ করতে হয়, সেই জন্য এর ওয়াল ইলাস্টিক লাগে। এই ইলাস্টিক হওয়ার ফলে ওই ব্লাড ভেসেলসগুলো ডাইলেট করতে পারে এবং ডাইলেট করলে ওয়ালের টেনশন বেড়ে যায়, সুতরাং ও আবার ফেরত আসতে চেষ্টা করে, তাহলে এই ব্লাডের উপরে একটা চাপ পড়ে। তাহলে দেখেন এই ওয়ালটা ইলাস্টিক হতে হবে, ইলাস্টিক হলেই এই কাজটা সম্ভব। সুতরাং এই বড় বড়গুলোর ওয়ালগুলো ইলাস্টিক। যখন ফেরত আসতে থাকে ব্লাড প্রেশারটা মেনটেন হয়, হতে হতে সবচেয়ে নিচে যেটা নামে ব্লাড প্রেশার ওটা ডায়াস্টলিক, আর সবচেয়ে বেশি প্রেশারটা উঠতে পারে সেটা হলো সিস্টলিক। এখন এই ইলাস্টিক ওয়ালগুলো চেপে ব্লাড প্রেশারটা মেনটেন করছে। ব্লাড যখন যাচ্ছে আর্টারি ভাগ হচ্ছে, 10টা 12টা 20টা 40টা করে ভাগ হচ্ছে। যখন ভাগ হতে থাকে তখন তার ক্যাপাসিটি কমতে থাকে, সুতরাং ব্লাড প্রেশার ড্রপ করতে থাকে। এখন ব্লাড প্রেশারটা ধরতে গেলে, ধরে রাখতে চাইলে ওয়ালটাকে কন্ট্রাক্ট করতে হয়, সংকুচিত হতে হয়। তাহলে যত ব্লাড ভেসেল ছোট হতে থাকবে তার ওয়ালে মাসল টিস্যু বাড়তে থাকে, এই যাতে সে পাম্প করে সামনের দিকে ব্লাডটা ঠেলে দিতে পারে। তাহলে দেখেন বড় ব্লাড ভেসেলসগুলো ইলাস্টিক হবে, আস্তে আস্তে মাসকুলার হতে 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 আরও মাসল লেয়ার কমতে থাকে। তাহলে দেখেন এখানে আমাদের সবচেয়ে বড় ব্লাড ভেসেলটা হলো অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং এর মাধ্যমে বডির সর্বত্র ব্লাড ছড়াতে থাকে এবং এই যে ওয়াল যত চেঞ্জ হতে থাকে তার মধ্যে যত দূরে যেতে থাকে তার ওয়ালের থিকনেস, ওয়ালের অর্গানাইজেশন ভ্যারি করতে থাকে। সুতরাং আমরা তাকে যদি মাইক্রোস্কোপের নিচে নেই তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে এটা আসলে বড় একটা আর্টারির সেকশন, ইলাস্টিক আর্টারি, নাকি এটা মিডিয়াম বা স্মল সাইজ আর্টারি, এটা আর্টারিওল, এটা ক্যাপিলারি, এটা ভেনিওল, ভেন। আমরা এভাবে পরিষ্কার বলতে পারি এই হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। তাহলে আমরা আর্টারিটাকে ক্লাসিফাই করব কিভাবে? আমরা খালি চোখে দেখব যে আর্টারিটা কত বড়, তাহলে আমরা তাকে বলতে পারবো যে এটা কত মোটা। আমরা একটা ক্লাসিফিকেশন করলাম, আর একটা হচ্ছে এর ওয়ালটা দেখলাম মাইক্রোস্কোপের আন্ডারে, দেখে আমরা তার ক্লাসিফিকেশন করলাম। তাহলে গ্রস ক্লাসিফিকেশন দেখে যেটা হয় সেটা সবচেয়ে বড়, তার চেয়ে কম মিডিয়াম, তার চেয়ে ছোট স্মল, এবং আর্টারিওলের একটা পরিষ্কার ডেফিনেশন আছে যেটা আমরা সাবসিকুয়েন্টলি ব্যাখ্যা করব। হিস্টোলজিতে যদি যান তাহলে আমরা দেখতে পাবো ওর আর্টারিটা ইলাস্টিক ওয়াল, তারপরে ইলাস্টিসিটি কমতে কমতে মাসল বাড়ছে, সুতরাং এটাকে আমরা মাসকুলার আর্টারি বলবো, এবং লাস্টলি আর্টারিওল বলবো। এখন এখানে দেখেন গ্রসের 4টা ক্লাস, এখানে 3টা ক্লাস, তাহলে এর মধ্যে মিলটা কোথায়? লার্জ আর্টারিটা ইলাস্টিক, তাহলে এই মিডিয়াম এবং স্মল এরা হচ্ছে মাসকুলার আর্টারি। আর্টারিওল ন্যাচারালি সেম জিনিস। তাহলে আমরা যদি হিস্টোলজিক্যালি একটা লার্জ আর্টারি নেই হবে ইলাস্টিক, হিস্টোলজিক্যালি যদি আমরা একটা মিডিয়াম বা স্মল আর্টারি নেই হবে মাসকুলার, আর আর্টারিওলটা আমরা ডিফাইন করবো ইনশাআল্লাহ। তাহলে ভেন কি অবস্থা দাঁড়ায়? আমরা ছোট্ট ছোট্ট ক্যাপিলারি থেকে ভেনগুলো জোড়া লাগতে থাকে, ক্যাপিলারিগুলো জোড়া লেগে ডিফারেন্ট সাইজের ভেন তৈরি হয়। তাহলে সবচেয়ে ছোট ভেনটাকে আমরা বলবো ভেনিউল, এই যে এই সাইডে দেখছেন, এবং ভেনিউলগুলো জোড়া লেগে স্মল ভেন হয়, জোড়া লেগে মিডিয়াম ভেন হয়, লার্জ ভেন হয় এবং হার্টে ফেরত আসে। দেখেন এখানে দেখাচ্ছি এই লালটা হচ্ছে একটা আর্টারিওল, ছোট হয়ে ক্যাপিলারি হয়েছে, এইগুলো ক্যাপিলারি, এবং সেটা জোড়া লেগে একটা বড় ভেনিউল হয়েছে। এই ভেনগুলো জোড়া লেগে ভেনিউলগুলো জোড়া লেগে স্মল ভেন তৈরি হবে। আমরা এবার ক্লাসিফিকেশনটাকে একটা সামারাইজ করছি একটা টেবলে। এখন প্রথম যদি আমরা কয়ভাবে ক্লাসিফাই করবো সেটাকে ঠিক করে নিই,
তাহলে উপরে দেখেন হিস্টোলজিক্যাল, তার মানে মাইক্রোস্কোপে দেখে যেরকম ক্লাসিফিকেশন হয়, গ্রস মানে খালি চোখে দেখে হয়, আর ফাংশনালের উপরে আরেকটা ক্লাসিফিকেশন আছে, আমরা সেটাকেও এখন বুঝে ফেলবার চেষ্টা করব। তাহলে আর্টারিতে আমরা যদি লার্জ আর্টারি পাই ইলাস্টিক হবে, আমরা যদি মিডিয়াম আর স্মল পাই তাহলে মাসকুলার হবে, এবং আর্টেরিওলটা আর্টেরিওলিক হবে। এখন ইলাস্টিক আর্টারিটা লার্জ যেটা হয় সেটা আসলে কি করে, কন্ডাক্ট করে, ব্লাডগুলো সব বড় ব্লাড হার্ট থেকে নিয়ে ডিস্ট্রিবিউট করার জন্য কোনো ভেসেলকে দিয়ে দেয়। তার মানে এর পরবর্তীগুলো ডিস্ট্রিবিউট করে, যেমন কিডনিতে কোনটা যাবে, স্টোমাকে কোন অংশগুলো যাবে, এরকম ডিস্ট্রিবিউট করতে থাকে। তাহলে এই ভেসেলগুলোকে মিডিয়াম আর স্মলকে ডিস্ট্রিবিউট করবো। আর এই ট্যাপ আমরা দেখি পানির পাইপের শেষ মাথায় একটা ট্যাপ থাকে, ওই ট্যাপটা যদি বন্ধ থাকে তাহলে এক ধরনের প্রেশার থাকে, অল্প ছাড়লে পানি প্রেশারটা কমতে থাকে, পুরাটাই ছেড়ে দিলে কমতে থাকে। তাহলে এই যে কম বেশিটা কে করছে প্রেশারে, ওই ট্যাপটা আর্টেরিওল ট্যাপের মতো কাজ করে, সেই জন্য একে বলা হয় রেজিস্ট্যান্স ভেসেল। আমরা আর্টারির ক্লাসিফিকেশনগুলোর কারণ বুঝতে পারলাম। এবার যদি ক্যাপিলারি দেখি, ক্যাপিলারি এত ছোট যে খালি চোখে দেখা যায় না, এর কাজ হচ্ছে এক্সচেঞ্জ করা, গ্যাসিয়াস বলেন, নিউট্রিশন বলেন, ওয়েস্ট প্রোডাক্ট বলেন, এটা এক্সচেঞ্জ করা। সুতরাং এই ক্যাপিলারিগুলোকে ফাংশনালি এক্সচেঞ্জ ভেসেল বলে, এবং এটাকে মাইক্রোস্কোপের আন্ডারেই শুধুমাত্র একে সাব ক্লাসিফাই করা যায়। সেজন্য একে সাব ক্লাসিফিকেশন হচ্ছে কন্টিনিউয়াস, ফেনাস্ট্রেটেড এবং সাইনোসয়েডাল। ফেনাস্ট্রেটেডটা আবার উইথ ডায়াফ্রাম আর উইদাউট ডায়াফ্রাম হয়ে থাকে। এখন এরা জোড়া লাগছে, জোড়া লেগে ছোট্ট ছোট্ট ভেনিউল তৈরি করছে, হিস্টোলজিক্যালি ভেনিউল বলি আমরা, এবং তারপরে সবগুলোকে এক ক্লাসিফিকেশনে ভেন বলি হিস্টোলজিক্যাল। এই ভেনিউলগুলোর এক ধরনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে, এরপরে ছোট্ট ভেন, মিডিয়াম ভেন, বড় ভেন হয়। এগুলোকে এত লো প্রেশার থাকে যে এদেরকে বলা হয় ব্লাডটা রিজার্ভ করে রাখছে, রিজার্ভ ভেসেল বলা হয়। একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আপনি যদি আর্টারি এবং ভেনের কম্পেয়ার করেন, তাহলে আর্টারির চেয়ে 4 গুণ ব্লাড ভেনের মধ্যে থাকে, সেজন্য এটাকে বলা হয় রিজার্ভ ভেসেলস। তাহলে আমরা ফাংশনাল ক্লাসিফিকেশন কারণ সহ বুঝবার চেষ্টা করেছি, গ্রস ক্লাসিফিকেশনগুলো স্ট্রাকচারের সাথে মিলাবার চেষ্টা করেছি। এটা হচ্ছে ইলাস্টিক আর্টারির হিস্টোলজি আন্ডার মাইক্রোস্কোপ। তাহলে এদিকটা ভিতরের দিক, এদিকটা বাহিরের দিক। তাহলে ভিতরে ওই যে ডটগুলো দেখা যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে এন্ডোথেলিয়ামের লাইনিং। তাহলে আমরা 3টা লেয়ার, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া অ্যান্ড টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। তাহলে ইন্টিমা আপনার এন্ডোথেলিয়াম আছে, মানে সিম্পলিস্কামা, তারপরে একটু লাল দাগ দেখতে পাচ্ছেন, এই লাল দাগটা হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলা। তাহলে এই দুইয়ের মাঝখানে যে হালকা একটু জায়গা আছে, এটা হলো সাব এন্ডোথেলিয়াল লেয়ার। তাহলে আপনি এইটা ইলাস্টিক লেয়ারে একটু ঠিক হয়, দেখা দেখা যায় ভালো, কিন্তু মাস্কুলারে এই দুটো লেয়ার লেগে যায়, সাব এন্ডোথেলিয়াম তেমন দেখাই যায় না। টিউনিকা মিডিয়া দেখেন, এখানে ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলাটা হয়েছে কি, এর সাথে এখানেও দেখেন অনেক ইলাস্টিক ল্যামেলা, সেজন্য এর সাথে কন্টিনিউয়াস হয়ে যায়, সেজন্য একে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। আমরা মাস্কুলারে দেখবো ক্লিন কাট ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে মিডিয়াতে কি হয়, অনেক ইলাস্টিক ল্যামেলা আছে এবং ইন বিটুইন মাসল আছে। তাহলে এইটা থিকেস্ট লেয়ার ফর দ্য আর্টারি, সবসময় মিডিয়া থিকেস্ট হয় আর্টারির জন্য, এবং এখানে ইলাস্টিক মানে ইলাস্টিক ল্যামেলা এবং মাঝে মাঝে স্মুথ মাসল। তাহলে অল্টারনেট ইলাস্টিক লেয়ার এবং স্মুথ মাসল থাকবে ইন কেস অফ ইলাস্টিক আর্টারি। অ্যাডভেন্টিসিয়া ন্যাচারালি সব আর্টারিতে ডেন্স কানেকটিভ টিস্যু, এবং এটা সবচেয়ে থিক মিডিয়া, তারপরে অ্যাডভেন্টিসিয়া। এইটা দেখেন মাস্কুলার আর্টারি, আমি এটা ইনার সাইড বলছি। এখন এন্ডোথেলিয়াম পাওয়া গেছে, ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিসিয়া, 3টা লেয়ার আছে। তাহলে ইন্টিমার মধ্যে এন্ডোথেলিয়াম আছে একেবারে থিন, তার সাব এন্ডোথেলিয়াল লেয়ার দেখাই যায় না, কিন্তু ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলা দেখেন প্রমিনেন্ট, দূর থেকেই দেখা যায় পরিষ্কার। তাহলে প্রমিনেন্ট ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলা ইজ এ ভেরি গুড ফিচার ফর মাস্কুলার আর্টারি। এখন মিডিয়াতে দেখেন ইলাস্টিক ল্যামেলা নাই, কেন এটা প্রমিনেন্ট, এখানে কোনো ইলাস্টিক ল্যামেলা দেখাই যাচ্ছে না, খুবই হালকা, আমি এনলার্জ করে দেখাবো। তাহলে এইটা হচ্ছে মেইনলি স্মুথ মাসল, এবং সেটা সার্কুলারলি ওরিয়েন্টেড। ভেনে যে দেখবেন যে এর বান্ডেলে থাকে, সুতরাং সার্কুলারলি ওরিয়েন্টেড আর্টারিতে থাকে। এক্সটার্নাল ইলাস্টিক ল্যামেলাও দেখা যায় এখানে একটা হালকা লেয়ার আছে, বাট নট ভেরি ডিস্টিংক্ট। টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, এই যে এটা,
tunica adventitia second thickest layer, media is the thickest layer। আমরা এবার কম্পেয়ার করি, ডান দিকে হচ্ছে মাসকুলার, বাম দিকে হচ্ছে ইলাস্টিক। তাহলে দেখেন এইটা হচ্ছে ইন্টিমা, এখানে সাব এন্ডোথেলিয়াল লেয়ার দেখাই যাচ্ছে না, কিন্তু এইখানে একটু দেখা যাচ্ছে, যে আমি রেখেছি এটা দেখা যাচ্ছে। তাহলে ইন্টিমা থিক হচ্ছে ইলাস্টিকের ক্ষেত্রে। এখন ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলার দেখেন কিরকম প্রমিনেন্ট। সো মাসকুলার হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলা প্রমিনেন্ট। এখন মিডিয়াতে মাসকুলার আর্টারি দেখেন শুধু স্মুথ, এই স্পিন্ডল শেপ সেল সব স্মুথ মাসল, এখানে অল্প একটু ইলাস্টিক ল্যামেলা দেখা যায়, এই যে ইলাস্টিক ল্যামেলা, এই যে এক্সটার্নাল ইলাস্টিক ল্যামেলাটাও হালকা দেখা যায়, কিন্তু এইখানে এই শুধু মিডিয়া ভর্তি ইলাস্টিক ল্যামেলা, এক্সটার্নাল ইলাস্টিক ল্যামেলাও বোঝা যায় না, ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলাও ভালো মতো ডিফারেন্সিয়েট করা যায় না, সব ওর মধ্যে মিশে যায়। তাহলে মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে কোনটা মাসকুলার আর্টারি। অ্যাডভেন্টিসিয়া দেখেন তেমন কোনো ডিফারেন্স। আর্টারিয়ালটা কি হয়? আর্টারিটা আপনার যদি খেয়াল করেন, ইলাস্টিক ছিল, ইলাস্টিক টিস্যু শেষ হয়ে যাচ্ছে, স্মুথ মাসল বেড়ে যাচ্ছে, এরপরে আর্টারিটা ছোট হতে থাকলো। তাহলে মিডিয়াতে স্মুথ মাসল কমতে থাকলো। কিন্তু ইন্টিমা কি অবস্থা? ইন্টিমাতে কিন্তু এন্ডোথেলিয়াম আছে, এন্ডোথেলিয়ামটার কোনো চেঞ্জ নাই, সাব এন্ডোথেলিয়াল লেয়ারটা কমে যায়, ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলা নাই হয়ে যায়। তাহলে খুব থিন একটা ইন্টিমা পাওয়া যায়। মিডিয়াতে কমতে কমতে যখন 1 থেকে 2 লেয়ার হয়, মানে 2 লেয়ার বা তার চেয়ে কম হয়, তখনই আমরা এই আর্টারিটাকে আর্টারিওল বলি। তাহলে আর্টারিওলের যদি হিস্টোলজিক্যাল ডেফিনেশন চান, তাহলে এটা স্মল আর্টারি যার মিডিয়াতে 2 বা তার চেয়ে কম লেয়ার স্মুথ মাসল আছে, এইটা হচ্ছে ডেফিনেশন। এর কিন্তু অ্যাডভেন্টিসিয়াও থাকবে, ইন্টিমাও থাকবে, মিডিয়া তো অবশ্যই চেনার জন্য থাকবে। এখন ইন্টারনাল মিডিয়াটার স্মুথ মাসল কমছে, 1 লেয়ার হলো, তারপরে কিন্তু মানে ডিসকন্টিনিউয়াস একটা স্মুথ মাসল হয় সিঙ্গেল লেয়ার, এটাকে আমরা বলি মেথ আর্টারিওল। এটাকে অনেক সময় আর্টারিওল হিসাবেও ধরা হয়, ইটস এ টাইপ অফ আর্টারিওল, স্পেসিফিক নেম হচ্ছে মেথ আর্টারিওল। এখন এই স্মুথ মাসল এখন কিন্তু ডিসকন্টিনিউয়াস, কোনো রিং তৈরি হয় না, কিন্তু শেষ হওয়ার আগে একটা রিং তৈরি হয়, এটাকে বলা হয় প্রি ক্যাপিলারি স্নিগ্টা, একটা স্মুথ মাসল রিং হয়। তাহলে এটা মেথ আর্টারিওলের পরেরটাই ক্যাপিলারি, সুতরাং ক্যাপিলারির আগে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে প্রি ক্যাপিলারি স্নিগ্টা, এবং এরপরে ক্যাপিলারি শুরু হয়। তাহলে আমরা একটু অন্যভাবে আর্টারিওলটাকে দেখি। এখানে দেখেন এটা আর্টারিওল, এটা মেন আর্টারিওল, এই দেখেন এটা হচ্ছে প্রি ক্যাপিলারি স্নিগ্টা, তারপরে ক্যাপিলারি শুরু হয়েছে। এখন দেখেন এইটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি আর্টারিওল একটু অন্যভাবে, মিনস এটা 3D, এইটা সেকশন যদি ভালো করে খেয়াল করি, তাহলে এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, ইন্টারনাল ইলাস্টিক ল্যামেলা নাই, এইটা দেখেন 1 লেয়ার, এটা 2, তাহলে 2 লেয়ারের চেয়ে বেশি নয়, তাহলে এটা আর্টারিওল। এই জায়গাটায় দেখেন 1 লেয়ার, তাহলে 1 লেয়ার অথবা 2 লেয়ার এরকম একটা অবস্থা হলে আমরা তাকে বলবো আর্টারিওল। এটা হচ্ছে আমরা হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন। কিন্তু গ্রসলি যদি আমি বলি, তাহলে এর ডায়ামিটার সাধারণত 1 মিলিমিটারের চেয়ে কম হয়। তাহলে আমরা ডিফাইন করতে গেলে হিস্টোলজিক্যাল ডেফিনেশনটাই ইউজ করব, গ্রসটা ইউজ করব না। গ্রসের যদি আমরা ডেফিনেশন বলতে চাই, তখন এটাকে আমরা বলবো যে 0.1 মিলিমিটারের চেয়ে কম ডায়ামিটারের আর্টারি হচ্ছে আর্টারিওল। এরপরে ন্যাচারালি মেথ আর্টারিওল হলো ডিসকন্টিনিউয়াস সিঙ্গেল লেয়ার অফ স্মুথ মাসল, প্রি ক্যাপিলারি স্নিগ্টা, এবং তারপরে ক্যাপিলারি। এখানে আপনি খেয়াল করেন আর্টারিওল দেখা যাচ্ছে, এই যে প্রি ক্যাপিলারি স্নিগ্টা দেখা যাচ্ছে, এই দেখেন সিঙ্গেল স্মুথ মাসল কন্টিনিউয়াস লেয়ার, এই যে স্পিন্ডল শেপ সেলগুলো হচ্ছে, আর ভিতরে এন্ডোথেলিয়াম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হিস্টোলজিক্যাল ফিচার। আপনি যদি খেয়াল করেন এই মাঝখানের ডটটা হচ্ছে এন্ডোথেলিয়াম, মানে সিম্পল স্কোয়ামাস, এর বাইরে যে এই যে একটু লম্বা লম্বা নিউক্লিয়াস, এটা হচ্ছে স্মুথ মাসল। এটা 2 লেয়ারই মনে হচ্ছে, তাহলে এটা আর্টারিওল, এগুলো আর্টারিওল। এইখানে দেখেন আস্তে আস্তে ক্যাপিলারি হয়ে গেছে, এটা হচ্ছে ক্যাপিলারি বেড। তাহলে এর কাজ কি আর্টারিওলের? আমরা বললাম যে ট্যাপের মতো কাজ করে, মানে এটা ক্লোজ করতে চায়, যে পরিমাণ ব্লাড লাগবে ক্যাপিলারি সেইটুকু ছাড়তে চায়। তাহলে একটা ক্যাপিলারি বেডে ফিল কতটুকু হবে, মানে ব্লাড কতটুকু যাবে, সেইটুকু রেগুলেট করার কাজ হচ্ছে আর্টারিওল।
এ হেল্প নেয় মেটা আর্টেরিওলের এবং প্রি ক্যাপিলারি স্ফিংক্টারের। তাহলে এই মেনটেন করে পিছনের যে ব্লাডটা আছে তার আর্টেরিয়াল ব্লাড প্রেশার মেনটেন করে। তাহলে আর্টেরিওলের দুটো মেইন কাজ, ফ্লো কন্ট্রোল করে ইন ক্যাপিলারি বেড এবং আর্টারির ব্লাড প্রেশার মেনটেন। Thank you very much for remaining with this presentation.